সারা দেশে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মাদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এবার শোলাকিয়ায় জামাতের স্মরণকালের সবচেয়ে বেশি 6 লক্ষাধিক মুসল্লি অংশ নেয়। এছাড়াও দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লি অংশ নেয়। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক নিউজে। সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হয় শোলাকিয়ার ঈদের জামাত। সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এবারও দেশ বিদেশের প্রায় লাখ মুসল্লি এ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করেন। এবারের জামাত স্মরণকালের সবচেয়ে বেশি 6 লক্ষাধিক মুসল্লি অংশ নেয়। নামাজ শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। ফেরি থেকে এসেছি ঈদের নামাজ পড়ার জন্য গুন্ডা চালিয়ে, যেহেতু আমি অনেক আগ থেকে শুনেছি এটা একটা ঐতিহাসিক ঈদগাহ ময়দান। আজকে এখানে সচক্ষে এসে আমি প্রমাণ পেলাম। লক্ষ লক্ষ মানুষ। বাঁশখালী চট্টগ্রাম থেকে আসলাম। আমি আফ্রিকা মোজাম্বিক প্রবাসী। আর বিশেষ করে হচ্ছে এশিয়ার বৃহত্তম এই যে শোলাকিয়া ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। এখানে দেখলাম অনেক পরিবেশ সুন্দর, নিরাপত্তার চাদর ঢাকা। আমাদের এটা একটা ইচ্ছা, অনেক বড় মাঠ, আকাঙ্ক্ষা, শত লোকের লক্ষ লক্ষ লোক, এক লক্ষ লোকের সমাবেশ, বিশাল জামাত, নেকিও বিশাল হবে। আল্লাহ তাআলা বিশাল জামাত, যত জামাত বড় হবে তত নেকির আল্লাহ তাআলা ওয়াদা করছেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। প্রখর রোদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। 158তম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আসলে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে থাকে। এটা একটা কিশোরগঞ্জের ঐতিহ্য না, সারা দেশের ঐতিহ্য। এই ঐতিহ্যের একটা অংশীদার আমি আসছি আসলে এখানে নামাজ পড়ার জন্য, আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা ধারণা করছি 6 লাখের ওপরে মুসল্লি সমবেত হবেন। তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা আছে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্বরত আছেন। সকাল 8টায় ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল আল মামুন। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি সহ মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এছাড়াও নরসিংদী, নাটোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।